ওখানে অনেকে বাইরে থেকে আসছে, সরকারি জমির ওপরে ফ্ল্যাট তৈরি করছে বেআইনি ভাবে, এবং ফ্ল্যাটগুলোকে বিক্রি করে দিয়ে বাইরে চলে যাচ্ছে, আর কিন্তু এখানে থাকছে না। এটা স্থানীয় নয়, বেশিরভাগ আমি খোঁজ নিয়ে দেখেছি। তাকে যেখান থেকে পারো ধরে আনো। আরে এই জমিগুলো মিউটেশন কে দিল? বিল্ডিং এর পারমিশন কে দিল? তাদের বিরুদ্ধেও কিন্তু অ্যাকশন হবে। कोलकाता में बढ़ रहे इलीगल बिल्डिंग पर मुख्यमंत्री की सख्त चेतावनी। राज्य सचिवालय नवान्न में हुई बैठक के बाद कहा कि जमीन पर जबरदखल बर्दाश्त नहीं। नवान्ना में हुई प्रशासनिक बैठक में मुख्यमंत्री ममता बनर्जी ने जमीन पर जबरदखल यानी इलीगल लैंड ग्रैबिंग के खिलाफ सख्त रुख अपनाने का निर्देश दिया है। उन्होंने साफ साफ शब्दों में कहा है कि इस मामले में जिला पुलिस नहीं बल्कि राज्य पुलिस कार्रवाई करेगी। मुख्यमंत्री ने अधिकारियों को कड़ी चेतावनी देते हुए कहा है कि जिस भी तरह से हो इलाके को दखल मुक्त करना ही होगा। जरूरत पड़े तो ईडी और सीबीआई की तरह संपत्ति जब्त करने की कार्यवाही करनी होगी। मुख्यमंत्री ने यह भी कहा है कि अगर किसी अधिकारी का नाम इस मामले में आता है तो उनकी पेंशन पर असर पड़ेगा। इसके अलावा उन्होंने उन अधिकारियों पर भी कार्रवाई करने की बात कही है जिन्होंने म्यूटेशन और लाइसेंस जारी किए हैं। उन्होंने निर्देश दिया है कि ऐसे अधिकारियों और संस्थानों को ब्लैक लिस्ट किया जाए। मुख्यमंत्री ममता बनर्जी ने कड़े शब्दों में कहा है कि कोलकाता में इलीगल कंस्ट्रक्शन खास तौर पे बढ़ते जा रहे हैं, जिसे रोकने की सख्त उन्होंने चेतावनी दी है। मुख्यमंत्री का यह कड़ा संदेश साफ करता है कि राज्य सरकार जमीन पर जबरदखल को लेकर कोई नरमी नहीं बरतने वाली है। क्या कुछ ममता बनर्जी ने इस दौरान कहा, आइए सुन लेते हैं। ইলিগাল অকুপেশন অফ গভর্নমেন্ট ল্যান্ড, এখানে পঞ্চায়েতও আছে, এখানে ফরেস্টও আছে, এখানে ইরিগেশনও আছে, এখানে অন্যান্য ডিপার্টমেন্টও আছে, সাথে মিউনিসিপ্যালিটিও আছে, আরবান ডিপার্টমেন্টও আছে। আমি পরিষ্কার বলছি, যারা গভর্নমেন্ট ল্যান্ড দখল করে অলরেডি বসে গেছে, নতুন করে যেন আরো কোনো এনক্রোচমেন্ট না হয়। এটা কিন্তু নতুন করে কোনো এনক্রোচমেন্ট হলে আমি সেই এলাকার এসপি কে এবং আইসি কে আমি সঙ্গে সঙ্গে অ্যাকশন নেব, এবং ভিডিওরাও বাদ যাবে না। ডিএমরাও যদি ভাবে আমি ঘরে বসবো, আমি এগুলো লক্ষ্য রাখবো না, আমি কাউকে টলারেট করবো না। এবং মিনিস্ট্রি থেকে শুরু করে, কাউন্সিলর থেকে শুরু করে, পঞ্চায়েত থেকে শুরু করে, কেউ যদি মনে করে নিজের স্বার্থে আমি জায়গা দিয়ে দেবো, সেটাকেও আমি টলারেট করবো না। আইন কখনো বৈষম্য হয় না, আইন সবার জন্য এক। তাই আমি বিশেষ করে পঞ্চায়েত ডিপার্টমেন্ট, ইলিগাল আরবান ডিপার্টমেন্ট, মিউনিসিপ্যালিটি ডিপার্টমেন্ট অ্যান্ড আদার ডিপার্টমেন্ট, জল দখল যেগুলো দখল হয়ে গেছে অলরেডি অনেক দিন ধরে বামফ্রন্টের আমল থেকে, ইলিগাল অকুপেন্ট যারা, তাদের নিয়ে একটা পলিসি আজকে মিটিং এ করে দাও, যেটা হচ্ছে আমরা একটা, ওখানে অনেকে বাইরে থেকে আসছে, সরকারি জমির ওপরে ফ্ল্যাট তৈরি করছে বেআইনি ভাবে, এবং ফ্ল্যাটগুলোকে বিক্রি করে দিয়ে বাইরে চলে যাচ্ছে, আর কিন্তু এখানে থাকছে না। এটা স্থানীয় নয়, বেশিরভাগ আমি খোঁজ নিয়ে দেখেছি। তাকে যেখান থেকে পারো ধরে আনো। আরে এই জমিগুলো মিউটেশন কে দিল? বিল্ডিং এর পারমিশন কে দিল? তাদের বিরুদ্ধেও কিন্তু অ্যাকশন হবে, এবং অ্যাকশন অনুযায়ী কাজ হবে। এটা পুলিশ ডাইরেক্ট হাতে নেবে, জেলাকে দেবে না, স্টেট পুলিশ করবে। এখানে একটা পেনাল্টি ইম্পোজ করে যারা বসবাস করছে বা দোকানদার, তাদের জন্য একটা আগামী 6 মাস টাইম দাও। আমরা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন মাস পর্যন্ত টাইম দিলাম। গভর্নমেন্ট যেটা বাজার দর করলে তোরা দিতে পারবে না, বাট আমরা একটা রেশনাল পলিসি করব 80-20 করে, যেটা বড় বিল্ডিং তার জন্য
তার জন্য 100% হবে, কিন্তু গরিব যারা সাধারণ মানুষ তাদের জন্য কনসেশন হবে করে, একটা রেট করে ফার্স্ট টায়ার, সেকেন্ড টায়ার, থার্ড টায়ার করে তাদের একটা পেনাল্টি ইম্পোজ করে, কারণ তাদের কিন্তু একটাও লিগাল কোনো কাগজপত্র নেই, আর যারা দিয়েছেও কাগজপত্র সেটাও ইল্লিগাল, সেই কাগজপত্র কিন্তু ইল্লিগাল, এটা কিন্তু বুঝতে হবে। সুতরাং তাদের লিগালাইজ যাতে তারা করতে পারে, অরিজিনাল যেটা, আমরা ওদের প্রতি সিম্প্যাথেটিক, কিন্তু যারা এটা নিয়ে ব্যবসা করে খেয়েছে তাদের প্রতি আমরা সিম্প্যাথেটিক নই। একটা পেনাল্টি ইম্পোজ করে টাকাটা ধার্য করে দাও, যাতে তারা গভর্নমেন্টকে একটা টাকা দেয়, যে টাকাটা গভর্নমেন্ট বলবে, কিন্তু জুন মাসের মধ্যে করতে হবে। আর যারা কমার্শিয়াল বানিয়েছে তাদের জন্য কিন্তু 100% পেনাল্টি দিতে হবে। আর যারা বানিয়ে পালিয়ে গেছে তারা যেখানেই যাক সেখান থেকে ধরে আনতে হবে, এবং দরকার হলে তার প্রপার্টি ক্রোক করে, যেটা ইডি সিবিআই করে,